রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে, তোমাদেরকে কাফেররা তোমরা যেভাবে দস্তরখানা বিছিয়ে তোমরা মেহমানকে রাখো খাবার খাওয়ার জন্য, কাফেররা তোমাদেরকে এইভাবে মারার জন্য ডাকবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম থাকবো না বেশি থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তোমরা সংখ্যায় কম থাকবা না, তোমরা সংখ্যায় বেশি থাকবা, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কেন হবে? বলছে তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবা, মৃত্যুকে ভুলে যাবা, তোমরা কৃষিকাজের ভিতরে লিপ্ত হবা, তোমরা জিহাদকে ছেড়ে দিবা। যে হাদিসটা আমার প্রিয় ভাই কিছুক্ষণ আগেই বলে গেলেন, আমাদের জীবনের সাথে হাদিসটা মিলাই। আজকে আমরা দুনিয়াকে এত বেশি পছন্দ করি, কখনো মরতে চাই না। আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি, আল্লাহর দিন মেনে চলতে চাই না। আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি যে আমার অসহায় মজলুম ভাই বোনের জন্য আমি আমার জবানটাকে উচ্চবাচ্য করতে পারি না। আমি এমন অবস্থায় আমার জীবন যাপন করি, আমার পরিবারের জন্য খাবার মজুদ আছে, আমার সংসারের জন্য খাবার মজুদ আছে, আমার বাচ্চার দুধ মজুদ আছে, কিন্তু যে সমস্ত অসহায় মজলুম ভাই বোনেরা মাসের পর মাস, বছরের পর বছর নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করিয়ে শাহাদাতের নজরানা পেশ করতেছেন, যারা সে শিয়াবে আবু তালিবের মতো হাড্ডিসার হয়ে মারা যাচ্ছেন, যে সমস্ত উম্মার মায়েরা তার বাচ্চাকে ঘাসের স্যুপ খাইয়ে ঘুমানোর জন্য পিরাপিরি করতেছেন, যে সমস্ত বোনেরা তার লজ্জা নিবারণের জন্য বালু ধুলা দিয়ে নিজের শরীরকে ঢেকে নিচ্ছেন, এবং কি ঘুমানোর আগে পর্যন্ত তারা বোরখা পরে ঘুমাচ্ছেন, না জানি কখন দুশ্মনের বোমের আঘাত তার বাসার উপরে এসে পড়ে তিনি মৃত্যুবরণ করেন। আর তার সাংবাদিক ছবি তোলার জন্য তার সতর উন্মুক্ত হয়ে যায়। এই দৃশ্য থেকে বাঁচার জন্য যিনি ঘুমের মধ্যেও বোরকা পরিধান করে ঘুমাচ্ছেন, সেই সমস্ত সম্মানিত মুসলমানদের বোনদের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারিনি যে তুমি যে এতদিন প্রত্যাশা করতেছিলা সালাউদ্দিন আইয়ুবের জন্য, তুমি যে প্রত্যাশা করতেছিলা মুহাম্মদ বিন কাসিমের জন্য, তুমি যে প্রত্যাশা করতেছিলা আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাবের জন্য, হ্যাঁ আমি আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব হতে পারিনি, হ্যাঁ আমি মুহাম্মদ বিন কাসিম হতে পারিনি, হ্যাঁ আমার মুরদ নাই সালাউদ্দিন আইয়ুবী হতে পারিনি, কিন্তু আমি আল্লাহর গোলাম তো, তোমার ভাই তো, তোমারই কোনো মায়ের সন্তান তো, তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারিনি। তোমার ভিডিও আমাকে আমার ওয়াইফের কাছে শান্তিতে থাকতে দেয়নি। আমিও হানজালার মতো বিবির সাথে শুয়েছিলাম, কিন্তু যখন ডাক এসেছে যে তোমাকে মুক্ত করতে হবে, আমি বিবির সাথে ফরজ গোসলত অবস্থায় আর দেরি করিনি, তোমার ডাকে সাড়া দিয়ে আমি চলে এসেছি তোমাকে মুক্ত করার জন্য। আমার কাছে কিছুই ছিল না, কিন্তু তোমাদের নেতা ইয়াহইয়া সিনওয়ার রাহমাতুল্লাহি আলাইহি শিখিয়ে গিয়েছেন যে জালিমের সাথে মোকাবেলা করার জন্য ট্যাঙ্কের দরকার নাই, জালিমের সাথে মোকাবেলা করার জন্য মিসাইল পাওয়ারের দরকার নাই, জালিমের সাথে মোকাবেলা করার জন্য আমাদের মার্কাবা ট্যাঙ্কের দরকার নাই।